ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, জেনারেল ইলেকশন শেষ 2024-এর, তার পাশাপাশি সরকার গঠনও হয়ে গেছে। বিভিন্ন মন্ত্রী তার দায়িত্বভারও সামলে ফেলেছে বা সামলাতে শুরু করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড যে ইভেন্টটা আসতে চলেছে এই মাসে, সেটা কিন্তু 22শে জুন। কিসের? জিএসটি কাউন্সিলের মিটিং। তো এই জিএসটি কাউন্সিলের মিটিং কততম মিটিং? 53rd, অর্থাৎ 53তম মিটিং, যেখানে কিন্তু বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ইন্ডাস্ট্রির জিএসটি নিয়ে আলোচনা হবে। তো এক্সপেক্ট করা হচ্ছে, স্যার আবারও বলছি, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর, যে এই মিটিংয়ে কিন্তু যে গেমিং যেসব অনলাইন গেমিং যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে, এবং এক্সপেক্ট করা হচ্ছে হয়তো তাদের ওপর কিছু রিকনসিডার হতে পারে। কারণ কারণ তাদের ওপর 28% জিএসটি লাগু করা হয়েছে। গেমিং অনলাইন যেসব গেমিং কোম্পানিগুলো আছে সেগুলো সহ যেসব অফলাইন গেমিং কোম্পানি অর্থাৎ ক্যাসিনো বলুন, সেই সব ক্ষেত্রেও কিন্তু লাগানো হয়েছে 28% জিএসটি। শুধু 28% জিএসটি লাগিয়ে থেমে থাকেনি সরকার, সেখানে কি করা হচ্ছে রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ যবের থেকে জিএসটি লাগু হয়েছে তবের থেকে তাদের জিএসটি দিতে হবে, সেরকমই কিন্তু বলা হয়েছিল। তার জন্য গেমিং প্রতি কটা কোম্পানি কিন্তু ব্যাপকভাবে পড়েছিল। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে ডেল্টা ক্রপ এই কোম্পানিটার। দেখুন, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরে দেখুন কোম্পানিটা 26% মাইনাসে রয়েছে। যবে এই খবরটা এসেছিল তবে থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি 28% জিএসটি থাকে এবং রেট্রোস্পেক্টিভলি যে জিএসটির কথা বলা হচ্ছে, অর্থাৎ জিএসটি যবের থেকে লাগু হয়েছে তবে থেকে এই কোম্পানিকে জিএসটি দেওয়ার কথা যেটা হয়েছে বা বলা হয়েছে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে বা সরকার থেকে, সেটাও যদি উঠিয়ে দেয় তাহলেও কিন্তু এই কোম্পানিটা আবার আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। তার পাশাপাশি নাজারা টেক কোম্পানিটার খুব একটা বাজে অবস্থা হয়নি, কারণ সেই কোম্পানিটার জিএসটি যেটা সেটা কিন্তু অনেকটা কম লেগেছিল তুলনামূলকভাবে। ডেল্টা ক্রপের অনেকটা জিএসটি কিন্তু চালু হয়েছে বা লেগেছে বলতে পারেন, কারণ জিএসটি জবের থেকে চালু হয়েছে তবে থেকে তাদেরকে কিন্তু জিএসটি দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখান থেকে কোনো পজিটিভ নিউজ আসে তো সেই কোম্পানিগুলো কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। এখন দেখার বিষয় যে এই জিএসটি কাউন্সিলে কী করতে চলেছে নির্মলা সীতারামনজি। তো অবভিয়াসলি এই 22শে জুন এই দিনটা কিন্তু আমরা আমাদের রাডারে রাখবো, কারণ কারণ এই দিনকেই আমরা জানতে পারবো যে কোন ইন্ডাস্ট্রির ওপরে কীরকম জিএসটি নতুনভাবে চাপানো হচ্ছে বা কিছু কমানো হচ্ছে নাকি। সো তার পাশাপাশি আরেকটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা কি ইউনিয়ন বাজেট। 1 ফেব্রুয়ারি হচ্ছে বাজেট পেশ হয়। তো যেহেতু সরকার ক্লোজ করে দিচ্ছিল এবং নতুন ইলেকশন হওয়ার কথা ছিল, তো এবার যে বাজেটটা ছিল সেটা কিন্তু ইন্ট্রিম বাজেট ছিল, ফুল ফেজের বাজেট কিন্তু আসতে চলেছে। তো রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর, এখনও কিন্তু ফাইনাল খবর নয়, যে কি এইবার যে ফাইনাল বাজেট আসতে চলেছে সেই বাজেট কিন্তু জুলাইয়ের 22 তারিখ, অর্থাৎ এখন জুন মাস চলছে, নেক্সট মাসের 22 তারিখ কিন্তু ফাইনাল বাজেট আসতে চলেছে। তো সেই বাজেটও কিন্তু বিভিন্ন সেক্টরকে দিক নির্ধারণ করবে, বিভিন্ন সেক্টরের যে সেক্টরটা কোন দিকে যাবে। কারণ আমরা দেখছিলাম যে গভর্নমেন্টের যেসব পলিসিগুলো নিয়েছে রেলওয়ে সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার বলুন, তার পাশাপাশি ডিফেন্স সেক্টর বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, এই সব সেক্টরে কিন্তু লাস্ট কয়েক বছর বাজেটে একটা ভালো টাকা অ্যালটমেন্ট করা হচ্ছিল। কেন? কারণ এইসব সেক্টরের ওপর গভর্নমেন্ট ফোকাস করে রেখেছিল, যেমন ডিফেন্স সেক্টরে মেক ইন ইন্ডিয়ার ওপর বা আত্মনির্ভরের ওপর কথা বলছিল। 2030-এর মধ্যে 500 গিগাওয়াট হচ্ছে রিনিউয়েবল এনার্জির কথা বলছিল। তার পাশাপাশি রেলের ইনফ্রাস্ট্রাকচার সহ সড়ক পরিবহন টোটাল জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট বলছিল এবং সেই অনুযায়ী কিন্তু অ্যালটমেন্ট আসছিল। তো এবার দেখার বিষয় যে এবার যে ইউনিয়ন বাজেটটা আসতে চলেছে, যেটা আমরা শোনা যাচ্ছে যে কি জুলাইয়ের 22 তারিখে, তো সেদিনকে কি হতে পারে, অর্থাৎ কোন ইন্ডাস্ট্রির জন্য কীরকম কী বাজেট আসছে তার উপর কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা ডিপেন্ড করবে, ওপরে যাবে কিনা নিচে আসবে। তো এই বাজেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মার্কেটের জন্য। তো এই দিনটাও কিন্তু আমরা আমাদের রাডারে রাখবো, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর, যে কি যে এই বাজেটটা কিন্তু জুলাইয়ের 22 তারিখে হতে পারে। আর যে মনসুন সিজনের যে চলে সেশন, সেই সেশন 22 তারিখে শুরু হবে জুলাইয়ের, এবং আগস্টের 9 তারিখ পর্যন্ত চলবে। তো ফার্স্ট দিনই কিন্তু বাজেটটা পেশ হবে।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, দেখুন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানিটা কি অটো সেক্টরের কোম্পানি এবং কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স কিন্তু কোম্পানিটা দেখাচ্ছে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 2.5%-এর কাছাকাছি এখনও পর্যন্ত কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখি, দেখুন এক মাসে কোম্পানিটা 29% রিটার্ন দিচ্ছে, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন কত, 3.5 লাখ কারোর। তো এত বড় একটা লার্জ ক্যাপ কোম্পানি, সেই কোম্পানিটা এক মাসে প্রায় 29% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখি দেখলে দেখা যাবে 71% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে এক বছরে 112%, মানে এক বছরে ডবলের বেশি টাকাটা কিন্তু বানিয়ে দিয়েছে এই কোম্পানি, অটো সেক্টরের কোম্পানি। আর যদি কোম্পানিটা 5 বছরের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে 559% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা এখনও ইলেকট্রিক ভেহিকেলস আনেনি, তো কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস আনেনি কিন্তু ভালো পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। আমরা যদি 2020 থেকে দেখি, কোভিডের সময় থেকে, সেই সময় থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু 2025-এর ফার্স্টের দিকে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু আরও ধামাকা মাজাতে পারে, কারণ অটো সেক্টরের কোম্পানি এবং কন্টিনিউয়াসলি ভালো করছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কি সেটা দেখি। দেখুন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিটা কিন্তু ওভারটেক করেছে কাকে, টাটা মোটরসকে। তো স্যার এখন কিন্তু বলতে পারেন যে ইন্ডিয়ান মার্কেটে সেকেন্ড লার্জেস্ট কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু আজকের দিনে তারা অল টাইম হাই মেরেছে। তো স্যার ভালো কোম্পানি ভালো করবে এটাই কিন্তু স্বাভাবিক। এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কন্টিনিউয়াসলি কোম্পানি ভালো পারফরমেন্স করছে। এখনও কোম্পানি তার ইলেকট্রিক ভেহিকেলস আনেনি, ইলেকট্রিক ভেহিকেলস আসলে কিন্তু এই কোম্পানিটা আরও ধামাকা মাচাবে। স্যার আদানি গ্রুপের একটা ভালো কোম্পানি আদানি পোর্ট, দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1.82% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি এই কোম্পানিটারও চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে প্রায় 7%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট, সরি এক মাসে 7%, 6 মাসে দেখলে দেখা যাবে 33%, এবং আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 93%, প্রায় ডবল বানিয়ে দিয়েছে এক বছরে। আমরা যদি 5 বছর দেখি, 5 বছরে 253%, যেখানে কোম্পানিটা কিন্তু দেখুন 3 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো যেই সেগমেন্টের কোম্পানি সেই সেগমেন্টে কন্টিনিউয়াসলি কোম্পানিটা ভালো করছে। রিসেন্টলি কোম্পানিটা কিন্তু সেন্সেক্সের পার্ট হয়েছে, অর্থাৎ সেন্সেক্স 30 যেটা আমরা ইন্ডেক্সটাকে দেখি তার পার্ট হয়েছে এই কোম্পানিটা। তো পার্ট হয়েছে মানে বুঝতে হবে স্যার পার্ট হওয়ার মতন কাজ করছে বলে কোম্পানিটা কিন্তু সেন্সেক্সের পার্ট হয়েছে, বা সেন্সেক্সের 30টা কোম্পানির মধ্যে স্থান পেয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার কোটাক ইকুইটিস, অর্থাৎ ডোমেস্টিক একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু আদানি পোর্ট নিয়ে বুলিশ, এবং টার্গেটটাকে তারা কী করছে, ইনক্রিজ করেছে আদানি পোর্টের। কারণ কি কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কলকাতা পোর্ট 5 বছরের জন্য কিন্তু এই আদানি পোর্টই পেয়েছে, মানে টোটাল দেখরেখ বলুন, টোটাল কাজকর্ম বলুন, সেগুলো কিন্তু আদানি পোর্টই করবে কলকাতা পোর্টের, যেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার দিকে একটা বড় পোর্ট। দেখুন স্যার এই কোটাক ইকুইটিস যেটা যেটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং তারা টার্গেট কত দিচ্ছে 1650। তো আমি আবারও বলি যে 1650 যে টার্গেটটা দিচ্ছে সেটা কিন্তু আজকের দিনের বা এক মাসের মধ্যে হবে, বা 10 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে হবে, এরকম ব্যাপার নয়। যে কোনো টার্গেট দেওয়া হয় সেটা কিন্তু এক বছরের মধ্যে অ্যাচিভ করতে পারে, এটা মাথায় রাখবেন। টার্গেট দেওয়া মানে এটা নয় সেটা অ্যাচিভ করবেই। তো ব্রোকিং হাউসগুলো টার্গেট দেয়, কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করে, যখন ভালো পারফরমেন্স করে তখন কিন্তু ব্রোকিং হাউসগুলো টার্গেট বাড়াতে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা ভালো কাজ করছে বলেই কিন্তু কোটাক এই ব্রোকিং হাউসটা টার্গেট 1650 দিচ্ছে। এই টার্গেট অ্যাচিভ করে আরও উপর পর্যন্ত যেতে পারে এই কোম্পানিটা। স্যার আদানি গ্রুপের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানির মধ্যে যদি মজবুত কোম্পানি বলতে হয় তাহলে কিন্তু আদানি পোর্ট, এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার অটো এনসিলারি সেগমেন্টের আরেকটা ভালো কোম্পানি হচ্ছে ইউনো মিন্ডা। দেখলে দেখা যাবে দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আজকেও কোম্পানিটা 3.5%-এর কাছাকাছি কিন্তু দৌড়েছে। দেখুন এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 41% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখি দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা কিন্তু প্রায় 59% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি এক বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে এক বছরে 82%। কেন এত দৌড়চ্ছে? যেখানে কোম্পানিটা যদি 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে 517% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে, সেটা ওয়ার্ল্ডে এই কোম্পানিটার কিন্তু কী রয়েছে, ক্লায়েন্ট রয়েছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি ভালো বিজনেস করছে। আরও ইলেকট্রিক ভেহিকলস যখন থেকে মার্কেটে এসছে তখন থেকে কিন্তু এই কোম্পানির বিজনেস আরও বেড়ে গেছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু এত ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম এই কোম্পানিটা একটা চাইনিজ কোম্পানির সাথে কিন্তু টাই আপ করেছে। তো এইভাবে কোম্পানিটা কিন্তু তার বিজনেস বাড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। অটো ইন্স্যুরেন্স সেগমেন্টের একটা ভালো কোম্পানি, যে কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 17,000% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো আলোচনা এই পর্যন্তই। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।